কখনো দেখেছো দুপুরে কারো ঘরে আগুন ধরতে? বাবারা, মায়েরা, আপনারা কারা দেখেছেন দুপুরবেলা কারোর ঘরে আগুন ধরা? দুপুরে যদি কারো ঘরে একবার আগুন ধরে যায়, ওই প্রখর রবির উত্তাপ, সূর্যদেবের প্রখর উত্তাপ, তার উপরে ঘরের আগুন দুই একত্রিত হয়ে দাও দাও করে জ্বলে ওঠে, জ্বলে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। রাধারানী বললেন, ললিতা, আমি কখনো বলিনি, আমি কখনো বলিনি। ললিতা বলছে, এই তো বললে, প্রাতে নয়, সন্ধ্যায় নয়, মধ্যাহ্নকালে জীবের ঘরে যেন আগুন ধরে যায়। রাধারানী বললেন, ললিতা রে, আমি জীবের ইটের তৈরি, পাথরের তৈরি, কাঠের তৈরি, বাঁশের তৈরি, খড়ের তৈরি, মাটির তৈরি, ঘরে আগুন ধরার কথা বলিনি সই। তবে তুমি এই যে বললে ঘরে আগুন ধরে যাবে, না সই। এখানে রাধারানী বাবা আমাদের প্রকৃতির সাথে মানব জীবনটাকে তুলে ধরলেন, মিলিয়ে চললেন প্রকৃতির সাথে মানব জীবনটাকে। প্রকৃতিতে প্রথম আসে সকালবেলা, তারপর হয় দুপুরবেলা, দুপুরের পর হয় সন্ধ্যাবেলা। তদ্রূপ আমাদের মানব জীবনে আমরা যখন জন্মগ্রহণ করি, জন্মের পর হয় আমাদের শিশুকাল। ওই শিশুকালটা প্রকৃতির সময়ে সকালবেলা। শিশুকালের পরে আসে আমাদের যৌবনকাল। যৌবনকালটা হলো প্রকৃতির সময়ে দুপুরবেলা। আর যৌবনের পর মানব জীবনে আসে বৃদ্ধকাল। ওই বৃদ্ধকালটা হলো প্রকৃতির সময় সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলায় যে যার ঘরে চলে যেতে হবে সবাইকে, যে যেখানেই থাকি না কেন, সন্ধ্যা হলে সেই ঘরে আমাদের প্রত্যেককে যেতে হবে। এই পথের পথিক যারা যারা অনুভব করছে, তারা বসে বসে একটু অনুভব করুন, এসেছি সকালবেলা, কত দুপুর পেরিয়ে গেল, এইবার এসেছে অপরাহ্নকাল। সকালবেলা এসে আমরা কিছুই করতে পারলাম না, শুধু আমার 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 করে জীবনটা মজে গেল। যেদিন এদের জন্য সব করলাম, তাকে ভুলে সেই ঘর থেকে যেদিন এসেছিলাম, সেই ঘরে ভগবান আমাদের চরণতলে, চরণের উপর বসেছিলেন, বলেছিলেন, ওহে জীব, কষ্ট পাচ্ছিস? মায়ের জননী জঠরা নলে অজস্র কৃমিকীটির দংশনে নরকের গন্ধ, নরক কূপের গন্ধ সহ্য করতে না পেরে ভগবানকে বলেছিলাম, পার করে দাও, হে অন্তর্যামী, পার করে দাও। চরণতলে ভগবান বসে বলেছিলেন, কিরে, পার করে দেব? ভবে গিয়ে আমার নাম করবি, আমাকে মনে রাখবি, বল, আমার স্মরণ নিবি, আমাকে ভুলে যাবি নে? কথা দিলাম, হ্যাঁ প্রভু, জননী জঠর থেকে পৃথিবীর আলো দেখাও, তোমাকে ভুলে যাব না, তোমায় কথা দিলাম, তোমার নাম করব, তোমার স্মরণ নেব। বাবা, জন্ম দিলেন ভগবান, পৃথিবীর আলো দেখালেন, মায়ের কোলে আনন্দ করছি ছোটবেলায়, হাতের মুষ্টিটা থাকবে বন্ধ। দেখবেন বাবা, আমাদের ঘরে মায়েরা যখন সদ্যজাত সন্তান জন্মগ্রহণ করে, তাদের হাতের মুঠিটা থাকে বন্ধ। যতবারই খুলে দিই হাতের মুঠিটা বন্ধ হয়ে যায়। প্রত্যেকটি শিশুর দেখবেন, সদ্যজাত শিশু হাতের মুঠিটা খুলে দিলে আবার বন্ধ হয়ে যায়। যতদিন হাতের মুঠিটা থাকে বন্ধ, ততদিন আমরা তার হয়ে থাকি। আর হাতের মুঠিটা যেদিন যায় খুলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এসে আমাদের অভিমান এসে আক্রমণ করে, তখনই আমরা ভগবানকে ভুলে যাই। আমার পিতা, আমার মাতা, আমার আত্মীয় পরিস্বজন, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র পরিবার। প্রতিদিন বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাজারে যাই, ছেলে মেয়েদের পছন্দের জিনিস বাজার ভর্তি করে আনি।
আত্মীয় পরিজনদের মনের বাসনা পূরণ করার জন্য তারা যে যা খেতে ভালোবাসে সব আনি, কিন্তু ভগবানের কথা একবারও আমরা মনে রাখি না। ভগবানকে কোন সময় কোন ফল দিলে সন্তুষ্ট হবে, ভগবানকে কোন সময় কোন মিষ্টি দিলে সন্তুষ্ট হবে, ভগবানকে কোন সময় কোন ফুলে পূজা করলে ভগবান সন্তুষ্ট হবে, এ খবর আমরা একবারও রাখি না। ব্যাংকের সামনে ব্যাংকের বইটা নিয়ে লাইন দিই, কাদের জন্য? এদের জন্য। একবারও ভগবানের কথা মনে রাখি না। আর যেদিন এই দেহটা আর বাজারের ব্যাগ বইতে পারবে না, ব্যাংকের সামনে এটিএম এর সামনে লাইন দিতে পারবে না, সেই দিন এই সংসার আমার আর থাকবে না। আমার আর নয়, এরা আমাকে বাহির দুয়ারে বের করে দেবে, কারণ আমি বেশি বকবক করি, বেশি কথা বলি। যতদিন আমি এদেরকে খাওয়াতে পেরেছি, এদের পড়াতে পেরেছি, এদের জন্য কিছু করতে পেরেছি, এরা আমার ছিল। যেদিন আমার দেহটা শিথিল হয়ে গেল, আর এদের জন্য করতে পারলাম না, কার্যক্ষমতা আমার হারিয়ে গেল, আমার দেহটা পড়ে গেল, একটি লাঠির সাহায্য নিয়ে আমি হাঁটছি, তখনই এরা বাহির দুয়ারে বের করে দিল। এসে গেল সময়, দাঁড়ানি সমনে দাঁড়া কিছুক্ষণ, আর কিছু কাল আছে বাকি। এখনো বাকি, এখনো তো এদের জন্য বাকি আছে। সমন এখনো সময় আছে, আমাকে এখনই তুমি তুলে নেও না। দেখুন, তখনও কিন্তু একবার ভগবানের চরণে নাম করতে পারছি না, তার ভজন করতে পারছি না। যে কথা দিয়ে এসেছিলাম সে কথা ভুলে গেলাম। যেদিন সব শেষ হয়ে গেল, যাদের জন্য আমি সব করলাম, এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেল, সেদিন এরা কি করলো? গোবর জল ছোড়া দিয়ে আমার দেহটাকে বাইরে বের করে দিল। তখনও আমার চৈতন্য হলো না, তখনও একবার মনে জাগলো না একবার আমি ভগবানের নাম করি। সময় থাকতে থাকতে ভজন সাধন করতে হয়, সময় চলে গেলে ভজনে বাধায় গন্ডগোল। শাস্ত্র বললেন সময়ও চলিয়া যায়, নদীরও স্রোতের প্রায়, সোনার ঘড়ি ডেকে বলে টিক টিক টিক। যে না চলে সময় মতো, তার জীবনে শত শত ভিড়। এরা আমার দেহটাকে বাইরে বের করে দিল, দেহটাকে প্রাণ পাখি উড়ে চলে গেছে, গোবর জল ছড়া দিয়ে বাইরে পড়ে আছি আমি। তখন আমাদের চৈতন্য হলো, প্রভু এতদিন আমরা তোমার শরণ নিতে পারিনি, তোমার নাম করতে পারিনি, এই সংসারের জন্য আমি সব করলাম, কিন্তু সংসার শেষ পর্যন্ত আমার সঙ্গী কেউ হলো না। শেষের সঙ্গী কে হবে? শেষ সময়ের বন্ধু কে গো? বলো হরি। চারজন এলো, বাঁশের খাটুলিতে তুললো, দেহটা চারজন স্কন্ধে করে নিয়ে যাচ্ছে। এরা কেউ আপনজনেরা সঙ্গী হলো না, আমার সঙ্গী কে হলো? বলো হরি, বলো হরি, বলো হরি। সেদিন আমার চৈতন্য হবে, সেই দিন আমি ভগবানের রাতুল ডাঙার চরণ দুটো জড়িয়ে ধরে বলবো, সখা এরা কেউ আপন নয়, তুমি যে আমার আপন, তুমি যে আমার নিজের জন। এসো এসো সখা, এই সংসার রূপ অন্ধকারে আমি হারিয়ে গেছি, সংসার রূপ অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে চলো সখা। হাত দুটো ধরে নিয়ে